হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বায়ুমণ্ডলের যে 6টি স্তর রয়েছে ভূপৃষ্ঠের উপরে, সেই স্তরগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি জানাবো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পৃথিবীর যে বিভিন্ন স্তরগুলো রয়েছে বায়ুমণ্ডলে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমাদের 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে এই স্তরগুলোর মধ্যে। তো এই 6টি স্তরের মধ্যে কি কি রয়েছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার, যেটা সবার উপরে রয়েছে। তো দেখো ট্রোপোস্ফিয়ারে কি কি রয়েছে। ট্রোপোস্ফিয়ারকে আমরা যদি বলি, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়। কি মণ্ডল বলা হয়? ক্ষুদ্র মণ্ডল। ঠিক আছে, কারণ এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের ঝড়, বৃষ্টি, বজ্রপাত যত কিছু আছে সবকিছু কিন্তু এই স্তরের মধ্যে রয়েছে। এটি 18 থেকে 20 কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থার মধ্যে রয়েছে। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে সবসময় পরিষ্কার থাকে, তাই এখানে জেট প্লেন কিন্তু দেখতে পাওয়া যায়, কারণ এই স্তর দিয়ে জেট প্লেন কিন্তু চলাচল করে। এখানে আরেকটি স্তর রয়েছে যার নাম হচ্ছে ওজোন স্তর। কি স্তর রয়েছে? ওজোন স্তর রয়েছে। ঠিক আছে, তো ওজোন স্তর আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কিন্তু কি করে? আটকে দেয়। কারণ এই অতিবেগুনি রশ্মি যদি আমাদের শরীরের মধ্যে পড়ে, তাহলে আমাদের শরীরে ত্বকের মধ্যে ক্যান্সার কিন্তু দেখা দিবে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে আমাদের বিভিন্ন যে উল্কাপিণ্ডগুলো রয়েছে, সেগুলো এসে এই জায়গার মধ্যে কি হয়? পুড়ে ছাই হয়ে যায়, আমাদের ভূপৃষ্ঠের মধ্যে কিন্তু এসে পড়ে না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আমাদের কি রয়েছে? আমরা যে স্যাটেলাইট গুলো পাঠাচ্ছি, সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু চলাচল করে, স্যাটেলাইট গুলো। এরপরে দেখো এক্সোস্ফিয়ারের মধ্যে কি রয়েছে? আমাদের বিভিন্ন রকেট লঞ্চার থেকে শুরু করে সেগুলো কিন্তু আমাদের এই এক্সোস্ফিয়ারের উপর দিয়ে চলাফেরা করে। ঠিক আছে, তো এই ছিল আমাদের বায়ুমণ্ডলের 6টি স্তর এবং তাদের কার্যাবলী।